যে অপমৃত্যু মামলা হয়েছে সেটা যেন অনতিবিলম্বে হত্যা মামলা হিসেবে রুজু করা হয়। মোরওভার তারা এখনো শিক্ষকতায় বহাল তবিয়তে আছেন। তাহলে আমাদের সন্তানরা কি তাদের হাতে নিরাপদ? আপনারও আল্লাহর কাছে জবাব দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। সেটাকে কেন্দ্র করে অন্তত এই যে গরিব ঘরের মেয়েটা যাতে যে যার হত্যা হয়েছে সে যেন বিচারটা পায়। মারলে আটা মারা মতন টিয়া বসে হাগে আর হতো তুই যদি মাতাস তোর বোন এটা ফেলাই যাই ভাই। বিচার চাই, ম্যাডামের ফাঁসি চাই, আবার যারা পাইছে তারা ফাঁসি চায়। লারপাড়াবাসীর আজকের এই উদ্যোগ সুবিচারের জন্য। আজকে আমাদের যেসব মা বোন ভাই বাবা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কচি কাঁচা ছোট বড় বৃদ্ধ বয়সী যারা উপস্থিত হয়েছে, তারা আজকে কোনো অনেক বড় স্বাধিকার আন্দোলন এখানে আসেনি। তারা আজকে মানবতার যে লঙ্ঘন হয়েছে কিছুদিন আগে, আমি বলছি সুলতানা রাজিয়া নামে 15 বছর বয়সী সেই কাজের মেয়েটির যে কাজ করত লায়লা বেগম এবং সাজ্জাদ হোসেন সাইদি নামের দুজন শিক্ষক নামের ভণ্ড প্রতারক এবং মানবতা বিরোধী মানুষের ঘরে, এবং সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে মর্মে তার চাচার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে, লিখিত স্টেটমেন্ট সদর থানায় জমা দেওয়ার মাধ্যমে এই হত্যা মামলাটিকে ধামাচাপা দেওয়া হয়। অথচ আমরা সবাই জানি কোনো হত্যা মামলা বা হত্যা প্রচেষ্টা বা কোনো একটা মৃত্যুর ক্ষেত্রে কখনো শুরুর দরখাস্তে আমাদের আর কোনো বিচার দায় অভিযোগ কোনো কিছুই নেই। এই ধরনের কোনো মন্তব্য কেউ করে না। আপনারা আরও জেনে অবাক হবেন, আজকে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের বেশ কিছু সাংবাদিক ভাইরা সেই চাচা তার সাথে কথা বলেছেন, এবং আমরা যখন তার কাছে জিজ্ঞেস করি যে মেয়েটিকে মেরে ফেলার কথা বলা হচ্ছে, তাকে মেরে ফেলা হয় নাই, আপনি কিভাবে নিশ্চিত হলেন? এবং আপনি তাকে মেরে ফেলা হয় নাই, সে ন্যাচারালি মৃত্যুবরণ করেছে এই মর্মে আপনি যে দরখাস্ত দিয়েছেন বা উক্তি দিয়েছেন থানার কাছে, সেটাকে আপনি দিয়েছেন বা কেন দিয়েছেন? তখন সে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানায়, আমাদের কাছে রেকর্ডিং আছে এবং নিউজেও আসছে, যে আমাকে তো কিছু করতে দেওয়া হয়নি, যেখানে স্বাক্ষর করতে বলা হয়েছে আমি সেখানে স্বাক্ষর করেছি। এভাবেই শুরু ধামাচাপা দেওয়ার কাণ্ড। যে মেয়েটিকে শুক্রবার দিন সকালেই মেরে ফেলা হয়, তাকে রাত 8টায় হসপিটালে আনা হয়, এবং চাচা যে আসলে পড়তে লিখতে জানে না, তাকে ভয় দেখিয়ে টাকা দিয়ে বশীভূত করে সদর থানায় একটা দরখাস্ত দেওয়া হয় যে কি এই মেয়ে ন্যাচারালি মৃত্যুবরণ করেছে, সো আমরা এখন বা ভবিষ্যতে কোনো ধরনের সুবিচার চাই না, এই বলে ধামাচাপা দেওয়া শুরু। মোরওভার আমরা কাগজপত্র উদ্ধার করে আরও দেখতে পাই যে কি যেন ময়না তদন্ত না হয়, ওই জন্য আবার আজকে আমাদের সাথে উপস্থিত সেই মেয়ের ভাই, যে একজন সাবালক 21 বছর বয়সী একজন ছেলে, তাকে দিয়ে একটা কাগজে টিপসই দেওয়া হয়, সে পড়তে জানে না, যে বিনা ময়না তদন্তে সে নাকি লাশ ফেরত চায়, এবং সে ওইখানে কমিটমেন্টও দেয় যে সে কোনো ধরনের বিচার চায় না। আপনারাই বলেন, যে দরখাস্ত বা যে স্টেটমেন্ট বিচার থেকে মানুষকে বিরত রাখবে, সেই স্টেটমেন্ট কিভাবে গ্রহণযোগ্য হইতে পারে? এটা তো কখনোই আসলে ভেরি বেসিক লকে অ্যাভয়েড করে না। সো আমরা চাই, যেভাবে আসলে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে শিক্ষক নামের কুলাঙ্গাররা একটা মেয়েকে হত্যা করেছে, সেই মেয়ের যে অপমৃত্যু মামলা হয়েছে সেটা যেন অনতিবিলম্বে হত্যা মামলা হিসেবে রুজু করা হয়, এবং যেই শিক্ষক দুজন ওই মেয়েটিকে হত্যা করেছে, যার নাম রাজিয়া সুলতানা, সানিয়া সুলতানা রাজিয়া, তার যেন হত্যা মামলায় ওই দুজন শিক্ষককে শিক্ষকতা নামের যে আসলে সম্মান তা প্রতিনিয়ত কমাচ্ছে, সেটা যেন আর ঘটতে দেওয়া না হয়, এবং তাদেরকে যেন গ্রেফতার করা হয়। মোরওভার তারা এখনো শিক্ষকতায় বহাল তবিয়তে আছেন। তাহলে আমাদের সন্তানরা কি তাদের হাতে নিরাপদ? তারা তাদের একটা 15 বছর বয়সী একজন মেয়েকে তারা দিনে দুপুরে হত্যা করে সেটাকে ন্যাচারাল মৃত্যু বলে চালিয়ে দিয়েছে। এমন মানুষের হাতে আমাদের পরবর্তী প্রজন্ম কখনোই নিরাপদ না। আমাদের নিজেদের স্বার্থে, জাতির স্বার্থে, সুবিচারের স্বার্থে আমরা সুবিচার চেয়ে আজকে এখানে আমরা সবাই জড়ো হয়েছি। আশা করি আমাদের মিডিয়ার ভাইয়েরা প্রশাসন পর্যন্ত আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন, এবং দেশে যে শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে বা থাকবে তা নিশ্চিত করার জন্য, সুশিক্ষা সুবিচার বাস্তবায়ন করার জন্য অনতিবিলম্বে প্রশাসন আশা করি অপমৃত্যু মামলার স্থলে হত্যা মামলা রুজু করবে, এবং হত্যাকারী ও হত্যা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে যারা তাদেরকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, তাদেরকে গ্রেফতার করার কার্যকর উদ্যোগ হাতে নেবে। আশা করি এই ক্ষেত্রেও আমাদেরকে অপেক্ষার বা কমিশনের তদন্ত রিপোর্টের ফাইলবন্দি
দীর্ঘ অপেক্ষা করতে হবে না। মানে আর বোনের আর কাপড় গোসল করাতে সেই জন্য আরো ফেকুব তখন আই হন 10 টাকা মানে আই বুটি আরো হয়তো তোর বোন যদি নিয়ে যাস ওকে 10 টাকা দে তো আমি তখন আর বোন অসুস্থ হইন আবার মারি খেয়ে মানে এটা হাসপাতাল গিয়া কা তো হয়তো তোর বোন মারা গিয়ে এখন আর চাচার দো আর আর মাটিতে হতে মানে ল্যাডা ম্যাডাম তুমি টিয়া বসে হয়ে গেলে আর হয়তো তুই যদি মাতাস তোর বোন এটা ফেলাই যাইম ভাই মানে তা হাতে আর বোন যাতে গিয়া করে ফেলি এখন নিজে কিনে কাপড় করে ফেলে গোসল তো করে ফেলাই হতে না এটা গোসল এটা বেড়ানো করিব হতে এটা মানে ম্যাডাম আজিজান হতে গোসল বেন করে ফেলিয়ে তো আহ দিন দিকে ওনারা তো এসে বলি তো গিয়া টিয়া বসে হাই নহন ওনার বিয়ে কিছু ওনারা তো জড়িত আছে না আর বোন মারি ফেলিয়ে দিবে ওনারা যদি সহযোগিতা করেন মানে আর বোনের বিচার গান সুস্থ করে চাই ওনারা যদি আর হাতে যদি আর হন আইনি ব্যবস্থা আইনি হতে আমার সব হন তখন আর দরকার আয় হন কিছু না জানি হন তো দুনিয়াতে যাতে আর ডক্টর দেয় আমি গিয়ে গিয়ে তো না আসা তারা মানে হয়তো তুই যদি মাতিলে তোর মারি ফেলিম ঘুম করে ফেলিম মালি আরে ম্যাডাম আসা তারা গিয়ে বুঝিলি তখন অন্য এলাকার পাশে হতে যদি আর যদি কিছু সহযোগিতা করেন মানে আর বোনের বিচার গান সুস্থ হবে ওনার হাতে চাই ওনারা আপনারও আল্লাহর কাছে জবাব দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। সেটাকে কেন্দ্র করে অন্তত এই যে গরিব ঘরের মেয়েটা যাতে যে যার হত্যা হয়েছে সে যেন বিচারটা পায়, আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এবং আপনাদের মাধ্যমে যেন প্রশাসন এই বিচারটি করে। এটা নতুন কোনো বা না দেখার মতো কোনো কিছু না, এটা অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডকে তারা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সকৌশলে তারা এই হত্যাকাণ্ডকে অপমৃত্যু হিসাবে তারা রেকর্ড করে আমাদের কাছে যে নিউজটা এসেছে আমরা যেটা জানতে পেরেছি এটা সম্পূর্ণরূপে অনৈতিকভাবে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারা। তা আমরা চাই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা মানুষের অধিকার নিয়ে কাজ করে, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে। এই ধরনের কর্মকাণ্ড যেখানে থাকবে কক্সবাজার মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা সেখানে আঠার মতো লেগে থাকবে। এটি যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটার অনেকগুলো আলামত আমরা ইতিমধ্যেই দেখেছি, সোশ্যাল মিডিয়ার মারফত আমরা সেগুলা অবলোকন করেছি। সেখান থেকে সাধারণত প্রত্যেকটা মানুষ যখন এরকম হত্যাকাণ্ডের শিকার হয় তখন তারা আইনের আশ্রয় নেয়। দুর্ভাগ্যজনকভাবে তার পরিবার যখন আইনের আশ্রয় নেয় তখন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তথাপি কক্সবাজার মডেল থানার যারা কর্মরত দায়িত্বশীলরা রয়েছেন তারা এটিকে একটি অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। 25 তারিখে যেহেতু উনি নির্যাতনের শিকার হয়ে মারা যায়, তখন উনি 25 তারিখ রাতের 8:30 দিকে সরকারি হাসপাতাল এনে এর 8-10 ঘন্টা আগে উনি মারা যায়। 26 তারিখ 26 তারিখ 8:30 সে হাসপাতালে আনার পর থেকে এই যে 27 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত উনি হাসপাতালে ছিল এবং হাসপাতালে যখন ছিল তখন প্রশাসনের অনেক লোকজন এখানে গেছিল এবং পুলিশ কর্মকর্তা গিয়েছিল, অনেক মিডিয়া ভাইয়েরা গেছিল। অনেক মিডিয়া ভাইয়েরা ওনাকে সুরতাল হালের সময় রিপোর্ট করার সত্ত্বেও, এতগুলো সাংবাদিক যাওয়ার পরে রিপোর্ট করার সত্ত্বেও কেন এটা মিডিয়াতে প্রকাশ হলো না? তারপর আর বোনেরা মারিবার পরে হসপিটাল মাঝে এনে আলিজানের মাঝে আলাদা গাড়ি তো নামা দিয়ে আমরা যেতে চাই জানো করবো হয়ে আলাদা গাড়ি লইয়ে বাড়ি যেতে হয়ে আর এরা ঢুকতে না দাঁড়ারে বিচার চাই, ম্যাডামের ফাঁসি চাই, আবার যারা পেয়েছে তারা ফাঁসি চাই। ম্যাডামে গরম নিয়ে যায়, এবারে প্রচুর অত্যাচার করতো, মারিত ঠিক মতো হয়তো না হতে গুল যাইতো না হতে লাইতো 2টা বাজেও 3টা বাজেও এবারে দোয়ার দিয়ে আই বানি বলে কি আর বলে কি তাই বলে আর ভালো দাম নাই। আই কি গরিব গরিব বলে আল্লাহ কি সৃষ্টি না করে? আই যদি আজ ধনী হতাম আমি তোমার সগর যাই রে হাত শর্মা করি রে হানা হইতো। আজ আর গরিব বলে তাই আর করে দিয়ে অত্যাচার করছে দেখ এন হয় এবার নিজে নিজে বুক গেছে, বুক গড়ানোর পরে এবার কি ওরে বুঝতে না পারে সব সময় তালা লক দিত, লকডাউনের পরে এবার হনিমিককে যাবার সুযোগ না পায়। একে বিস্কিট পাইলে বিস্কিটটা লয় ম্যাডামে নেই দেখা ভাঙ করে লোকাই এরে বাথরুমত যায়, বাথরুমের পানি দিয়ে রে বুড়ে এরা হেরে মুখ কান মুছে এরা আসতো ম্যাডামের সামনে। ম্যাডামে যদি ফসল লইতো তুই কি যদি সদায় হওয়া দুই দে হয়তো বিস্কিট রেখে দিয়ে হড়া হদিয়া না হ্যাঁ হড়াই
হয়তো তুই হাইবার লাইন দে না তোরা হয়তো চাহর হিসেবে রেখে দে